এবার লেখো ফ্রিকশন। লেখো আগে ফ্রিকশন। ফ্রিকশন হচ্ছে এমন একটা ফোর্স, যে ফোর্সটা নিউটনস লজ অফ মোশন এইটা তৈরি হতে অ্যাকচুয়ালি অনেক সময় লেগেছিল। নিউটনস লজ অফ মোশন, এই যে আমরা লাস্ট ক্লাসে নিউটনের তিনখানা ল পড়েছি, সেই তিনটে ল কিন্তু তুমি যদি হিউম্যান সিভিলাইজেশনের এজ দেখো, হিউম্যান সিভিলাইজেশনের এজ যদি তুমি লক্ষ্য করো, দেখবে যে নিউটনস লজ অফ মোশন কিন্তু মোটামুটি ভাবে আজ থেকে রাফলি ধরো 300-400 বছর আগে আবিষ্কার হয়েছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? যে নিউটনস লজ অফ মোশন তুমি যদি খেয়াল করো, দেখবে যে 300-400 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু হিউম্যান সিভিলাইজেশনের এজ কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি। তাই তো? তো দেখো, নিউটনস লজ অফ মোশন যেটা তুমি পড়ছো, সেটা এত পরে কেন তৈরি হলো? নিউটনের আগে কেন কেউ তৈরি করতে পারেনি? তার সব থেকে বড় কারণ হচ্ছে ফ্রিকশন। তার কারণ হচ্ছে যে যখন আমরা কোনো একটা অবজেক্টকে মুভ করতে দেখি, যখন আমরা কোনো একটা অবজেক্টকে মুভ করতে দেখি, তাতে আমরা অবজার্ভ করি যে এই অবজেক্টটার উপরে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, আমি যদি এই অবজেক্টটার উপরে ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, তাহলে দেখবো যে এটা আস্তে আস্তে স্লো ডাউন করে। আমি ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিলে স্লো ডাউন করে, এটা সত্যি তো? ফোর্স অ্যাপ্লাই করলে এটা স্লো ডাউন করতে, ফোর্স অ্যাপ্লাই না করলে এটা স্লো ডাউন করে তো, নাকি? তো সেইখান থেকে নিউটনের আগে যারা ছিলেন, তারা কনক্লুশন ড্র করেছিলেন যে ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে মোশনকে কন্টিনিউ করানো সম্ভব নয়। আমার কথাটা সবাই ফলো করতে পারছো? যে আমার প্রত্যেক দিনের অবজারভেশন কি বলছে? আমার প্রত্যেক দিনের অবজারভেশন কি বলছে? ফোর্স যদি অ্যাপ্লাই করা আমরা বন্ধ করে দিই, তাহলে কি হবে? ফোর্স যদি অ্যাপ্লাই করা আমরা বন্ধ করে দিই, তাহলে কি হবে? অবজেক্ট স্লো ডাউন করবে এবং থেমে যাবে। ঠিক তো? কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করলে অবজেক্ট থেমে যাবে, এর কারণ কি? ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিলে অবজেক্ট থেমে যাবে, এর কারণ কি? এর কারণ হচ্ছে রিয়েলিটিতে ফ্রিকশন এক্সিস্ট করে। রিয়েলিটিতে ফ্রিকশন এক্সিস্ট করে। আমি যদি সামহাউ ফ্রিকশনকে এলিমিনেট করতে পারতাম, আমি যদি ফ্রিকশনকে সামহাউ এলিমিনেট করতে পারতাম বা প্রচন্ড কমিয়ে দিতাম, তাহলে একটা মুভিং অবজেক্টের মোশন কন্টিনিউ করতে গেলে ফোর্স অ্যাপ্লাই করাটা মাস্ট নয়। বুঝতে পারছো কি বলছি? ফ্রিকশনকে যদি কেউ এলিমিনেট করে দেয়, তাহলে অবজেক্ট ইন মোশন উইল কন্টিনিউ ইটস মোশন আনইন্টারাপ্টেড। বুঝতে পারছো? যেটা নিউটনের ফার্স্ট লতে বলেছে, যে স্টেশনারি অবজেক্ট স্টেশনারি থাকবে, আর মুভিং অবজেক্ট আনইন্টারাপ্টেড ওয়েতে ওর মোশনটা কন্টিনিউ করবে, আনলেস অ্যান্ড আনটিল এক্সটার্নাল ফোর্স এটাকে মডিফাই করছে। ফ্রিকশনটা কিন্তু আসলে একটা এক্সটার্নাল ফোর্স, যেটা বাই ডিফল্ট পিকচারে চলে আসে। বুঝতে পারছো কি বলছি? ফ্রিকশনটা চলে আসে বাই ডিফল্ট, ফ্রিকশনটাকে কেউ আলাদা করে আমরা
নিজের ইচ্ছেতে এক্সার্ট করছি এমনটা নয়, কিন্তু ফ্রিকশনটা বাই ডিফল্ট চলে আসছে। নিউটনের আগে যারা চিন্তা ভাবনা করেছিলেন তারা ফ্রিকশনটাকে ধরেননি বলে সেই জন্য ক্যালকুলেশনটা কিন্তু ঠিক মতো করতে পারেনি, সেই জন্য কিন্তু ল গুলোকে ঠিক মতো আবিষ্কার করতে পারেনি। বুঝতে পারছো কি বলছি? লজিকটা ফলো করতে পারছো? ফ্রিকশনের রোলটা ফলো করতে পারছো? ফ্রিকশন কিন্তু আমাদের মোশনের আন্ডারস্ট্যান্ডিংটাকে কমপ্লিকেটেড করে দেয়। ফ্রিকশন থাকার ফলে আমাদের মোশনটা অনেক বেশি, মোশন স্টাডি করাটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। এটা কি এগ্রি করো নাকি না এগ্রি করো না? হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, তোমরা আমাকে কি একটু বলতে পারো যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন ফ্রিকশনের কি রোল? আমরা রাস্তা দিয়ে হাঁটবার সময় আমাদের পায়ের ওপর ফ্রিকশন অ্যাক্ট করে, তাই তো? তাহলে আমাদের পায়ের ওপর ফ্রিকশনের কি রোল বলতে পারো? মনে করো এইটা তোমার সামনের পা, আর সেকেন্ডটা হচ্ছে তোমার পিছনের পা, আর তুমি রাস্তা দিয়ে ডান দিকে হেঁটে যাওয়ার চেষ্টা করছো। তাহলে তুমি সামনের পাটাকে তুমি বাড়িয়েছো। এই অবস্থায় এই অবস্থায় তুমি বলো যে ফ্রিকশন কিভাবে তোমার মোশনটাকে কন্ট্রোল করছে, বলো। 1 নম্বর পাটাকে তুমি বাড়িয়েছো, তাহলে কি হবে? তার ফ্রিকশন স্টপ করবে ইনফিনিট ডিস্টেন্স অব্দি স্লাইড করে চলে যেতে রাস্তায়। না, তুমি সামনে এগোতে চাইছো, তাহলে ফ্রিকশন তোমার পাটাকে কিভাবে, তোমার পায়ের ওপর ফ্রিকশন কোন দিকে হবে? শ্রেয়াস বলবি? স্যার, যে পাটা প্রথমে যে তার অপোজিট ডাইরেকশন থেকে ফ্রিকশন আসবে। মানে ধরো আমি রাইট সাইডে যাওয়ার চেষ্টা করছি, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? লেফট সাইড থেকে, মানে রাইট সাইড থেকে লেফটে আসবে। Yes. আচ্ছা, ফ্রিকশন নিয়ে এইটাই হচ্ছে আমাদের আমাদের মানে এই জন্যই আমরা ফ্রিকশনটাকে বলি যে ফ্রিকশনটা কনসেপচুয়ালাইজ করাটা একটু ডিফিকাল্ট। একটু ভালো করে শোনো কি বলছি। তোমরা নিজেরা বাড়িতে এটাকে ট্রাই করো, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকে বাড়িতে যারা আছো একটা পা বাড়াও, মানে তুমি আগে উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়ে তোমার প্রথম একটা পা, যে কোনো একটা পা, বাঁ পা হোক বা ডান পা হোক, তুমি সামনের দিকে বাড়াও। বাড়িয়ে এবার 1 নম্বর পাটাকে বাড়ানোর পরে এরপর তুমি চেষ্টা করো 2 নম্বর পাটাকে সামনের দিকে এগিয়ে দিতে, এবং বলো যে 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করবে। স্যার সামনের দিকে। তুমি বইতে কি পড়েছো আমি জানতে চাই না, তুমি নিজে একবার ট্রাই করে দেখো। 1 নম্বর পাটাকে সামনে বাড়িয়ে ফিক্স করো, করবার পর 2 নম্বর পাটাকে তুলে নিয়ে গিয়ে সামনে এবার নিয়ে স্যার যাওয়ার একটু চেষ্টা বই করো। পড়ে বলিনি স্যার, এটা আমার মাথায় এলো তাই স্যার বলছি। না, আমি সবাইকেই বলছি, তার সেটা তোমার মাথায় যেটা এলো, এবার আমি সবাইকে সেটা ফিল করার জন্য বলছি। এবার 2 নম্বর পাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এবার বলো যে 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করছে। 2 নম্বর পাটাকে যখন সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তখন 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করছে। সবাই একই করো। দিকে এক করবে, অপোজিট ডাইরেকশনে দুটো পাত, এখানে ফ্রিকশন যেই দিকে মুভ করবে তার অপোজিট ডাইরেকশন থেকে ফ্রিকশন অবভিয়াসলি এক করবে। সবাই নিজে নিজে করো। কেউ কারোর উত্তর থেকে নিজের আনসারটাকে মডিফাই করবে না, কিন্তু প্রত্যেকে নিজে একটুখানি ট্রাই করো। কি করবে? যে কোনো একটা পা আগে তোমার সামনে আছে অলরেডি, সেই অবস্থায় সেকেন্ড পাটাকে তুমি সামনের দিকে নিয়ে যাবে। ধরো এইটা তোমার প্রথমে আছে, 1 নম্বর পাটা তোমার প্রথমে আছে, 2 নম্বর পাটাকে তুমি লিফট করে এবার
সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, যখন 2 নম্বর পাটাকে লিফট করে সামনের দিকে নিয়ে যাচ্ছ, তখন 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করছে বলে তোমার মনে হচ্ছে। বইতে কি পড়েছো ভুলে যাও, তোমার কি মনে হচ্ছে 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করছে? তোমার পায়ে যদি আমি অনেকটা পাউডার দিয়ে দিই পায়ের নিচে, তাহলে তোমার কি অসুবিধা হবে বলে মনে হয়? ধরো আমি নিচে এখানে অনেকটা পাউডার দিয়ে দিয়েছি, এবার স্লিপ যখন খাবো। তাহলে নিচে যদি পাউডার দিয়ে দিই, তাহলে 2 নম্বর পাটাকে তুলে নিয়ে গিয়ে সামনে রাখতে গেলে 1 নম্বর পাটা কোন দিকে স্লিপ করবে বলে মনে হয়? তার পেছন দিকে। এই সবাই কি ফিল করছো যে 2 নম্বর পাটাকে তুলে আমি সামনে যখন নিয়ে যাচ্ছি, তখন 1 নম্বর পাটা পিছন দিকে স্লিপ করতে চাইছে? 1 নম্বর পাটা পিছন দিকে স্লিপ করতে চাইছে, সেটা কি ফিল করতে পারছো? পারছো, ফিল করতে পারছো? এই বাকিরা করছো না, অ্যাক্টিভিটিটা না করলে বুঝতে পারবে না যে, তাহলে মুখস্থ করতে হবে। হ্যাঁ স্যার, পুরো মানে পেছনের দিকে ফ্রিকশনটা একটু স্যার বুঝতে পারি। পিছনের দিকে হচ্ছে এটা। তুমি মনে করো পায়ের নিচে একটু পাউডার দিয়ে দিয়েছো, 1 নম্বর 2 নম্বর পাটাকে এরম ভাবে দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে তুমি প্রথমে দাঁড়িয়ে আছো, তারপর 2 নম্বর পাটাকে তুমি সামনের দিকে লিফট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এই অবস্থায় যদি পাউডার দেওয়া থাকে, 1 নম্বর পাটা স্লিপ করবে তো নাকি? 1 নম্বর পাটা স্লিপ করলে কোন দিকে স্লিপ করবে, সামনের দিকে না পিছনের দিকে? মানে এই দিকে স্লিপ করবে কি? স্যার আমার মনে হচ্ছে সামনের দিকে স্লিপ করবে। স্যার পেছন দিকে স্লিপ করবে। তো মনে হচ্ছে, আমি কিন্তু বলিনি কাউকে, আমি নিজে করে দেখতে বলছি, জাস্ট ডু ইট। স্যার সামনের দিকে। পাউডার দিয়েছো, একটু পাউডার দিয়ে নিজেরা একটু করে দেখো না। স্যার করলাম সামনের দিকে। তুমি কি 2 নম্বর পাটাকে তুলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে? এই না স্যার ওটা করিনি, ওটা করছি। ওইটা চেষ্টা করো, না চেষ্টা করলে তুমি রিয়েলাইজ করতে পারবে না যে কি হচ্ছে। আমি সবাইকে ইনসিস্ট করছি, এটা নিজেরা করে দেখো, না হলে তুমি কনভিন্সড হবে না। পায়ের নিচে পাউডার দিয়ে 1 নম্বর 2 নম্বর পাটাকে প্রথমে এরম একটা পজিশনে রাখো, রাখবার পরে তুমি 2 নম্বর পাটাকে তুলে সামনের দিকে রাখবার চেষ্টা করো। 2 নম্বর পাটাকে তুলে যখন সামনের দিকে রাখবার চেষ্টা করছো, সেই সময় 1 নম্বর পাটা এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে? স্যার পিছিয়ে যাচ্ছে স্যার, বললাম সত্যি করেছি। পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এটা সবাই খেয়াল করে দেখো, পিছিয়ে যাচ্ছে। বললাম তো আর স্যার পিছিয়ে পিছিয়ে যাবে। যাচ্ছে। 2 নম্বর পাটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে 1 নম্বরটা পিছিয়ে যাচ্ছে। তারপরে একটা স্লিপ করে যাওয়ার টেন্ডেন্সি আসছে, রাইট। মনে হচ্ছে পড়ে যাবো। 2 নম্বর পাটাকে যেই সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মনে হচ্ছে যেন 1 নম্বর পাটা পিছিয়ে স্লিপ করে যাচ্ছে। বুঝতে পারছো? এই রিয়ালাইজেশনটা হওয়াটা খুব দরকার, এটা বই পড়ে হবে না, এটা নিজে করলে তবে হবে। তার মানে তুমি যখন হাঁটছো তোমার প্রথম পাটা যেটা এগিয়ে আছে সেটা ব্যাক সাইডে স্লিপ করছে, তাহলে ব্যাক সাইডে যদি স্লিপ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে বলে মনে হয়? ব্যাক সাইডে যদি তোমার প্রথম পাটা স্লিপ করে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করছে বলে মনে হয়? ফ্রিকশনটা ফ্রিকশনটা কোন ডিরেকশনে অ্যাক্ট করছে বলে মনে হয়? স্যার মানে পেছনের দিকে স্লিপ করছে, তাহলে তো উল্টো মানে সামনের দিকে থাকবে। রাইট। এটা যদি তোমার স্লিপটা যদি পিছনের দিকে করে, তাহলে তাহলে ফ্রিকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে করবে। বুঝতে পারছো কন্টাক্ট পয়েন্টের মোশনটা কোন দিকে হওয়ার চেষ্টা করছে?
বুঝতে পারছো কন্টাক্ট পয়েন্টের মোশনটা কোন দিকে হচ্ছে? কন্টাক্ট পয়েন্টটা চাইছে ব্যাক সাইডে পিছিয়ে যেতে, তাই তো? এই যে তুমি যখন সেকেন্ড পাটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাহলে 1 নম্বর পায়ে কন্টাক্ট আছে। এই কন্টাক্ট পয়েন্টটা কোন দিকে মুভ করতে চাইছে? কন্টাক্ট পয়েন্টটা ব্যাকওয়ার্ড মুভ করতে চাইছে। ফ্রিকশন ওটাকে প্রিভেন্ট করছে। কন্টাক্ট পয়েন্টটা কি করছে? ব্যাকওয়ার্ড মুভ করতে চাইছে। তাহলে স্যার যদি ফ্রিকশন না থাকতো তাহলে তো আমরা পা পিছলে পড়ে যেতাম, মানে ওই একদম উল্টো তাই, পাটা। একদম তাই। কেউ যদি কাদায় কখনো খেলে থাকো, কাদায় তো স্লিপ হয়ে যায়, সেই সময় দেখবে যে পা বাড়ালে স্লিপ করে পড়ে যায়। তাহলে কন্টাক্ট পয়েন্টটা ব্যাকওয়ার্ড স্লিপ করতে চাইছে, সেই জন্য ফ্রিকশন ওকে স্লিপ করতে দিচ্ছে না। এবং এই যে ফরওয়ার্ড ডিরেকশনে ফ্রিকশন, তাই তো? তার মানে একটু একটু লিখে রাখো, একটু লিখে রাখো সবাই। when we walk, friction acts along the direction of motion. When we walk, এইটা নিয়ে কিন্তু অনেকের মিসকনসেপশন আছে, বুঝলে তো? কারণ তোমরা হয়তো এতদিন জাস্ট পড়ে এসেছো যে ফ্রিকশন মোশনকে অপোজ করে। তোমরা এতদিন তাই পড়ে এসছো না, যে ফ্রিকশন মানে মোশন অপোজ হবে, তাই তো? ফ্রিকশন কিন্তু মোশনকে সবসময় অপোজ করে না। ফ্রিকশন কিন্তু মোশনকে সবসময় অপোজ করে না। এবার গাড়ির চাকার ব্যাপারটা এবার আমরা তাহলে আসছি, কেমন? আচ্ছা, গাড়ির চাকাটা ব্যাপারটা আসার আগে আরেকটা জিনিস বলা দরকার। স্যার হ্যাঁ, বলো। স্যার যদি ফ্রিকশন উল্টো দিক থেকে মানে সামনের দিক থেকে মানে উল্টো দিক সামনের দিক থেকে যদি এফেক্ট করে যেটা যেটা দিয়ে মানে প্রথম পার্টায়, তাহলে সেকেন্ড দিক থেকে তো উল্টো দিক দিয়ে করবে, কেন সেকেন্ডটা তো আমরা সামনে নিয়ে যাচ্ছি। না, সেকেন্ডটাকে যখন সামনে নিয়ে যাচ্ছি তখন তো গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে নেই, খেয়াল করে দেখো। তুমি হাঁটবার সময় সেকেন্ড পাটাকে কি ঘষতে ঘষতে নিয়ে যাও, নাকি না লিফট করে সামনের দিকে নিয়ে যাও? লিফট করে, কিন্তু লিফট করে যে নিয়ে যাওয়া ওটার মধ্যে ফ্রিকশন অ্যাড করছে। কেন? লিফট করলে তো গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্ট নেই, তাহলে ফ্রিকশন কি করে অ্যাড করবে? হ্যাঁ। নম্বর পাটাকে যখন তুমি গ্রাউন্ডে টাচ করাচ্ছ তখন ফ্রিকশন আসবে, কিন্তু যতক্ষণ তুমি গ্রাউন্ডে টাচ করাচ্ছ না ততক্ষণ কিন্তু 2 নম্বর পায়ে কোনো ফ্রিকশন নেই। মাঠে দৌড়ানোর সময় একটু খেয়াল করে দেখো, দৌড়ানোর সময় এট এ টাইম কিন্তু একটা পা কন্ট্যাক্টে আছে, তাই না? আচ্ছা, এবার তোমরা ফ্রিকশন যে সব সময় মোশনের অ্যালং এ যাবে সেটা, এই যে when we walk friction acts along the direction of motion, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু তোমরা কি কখনো এটা দেখেছো যে ফুটবল খেলার মাঠে দেখবে যে অনেক সময় গোল দেওয়ার পরে কোনো একজন প্লেয়ার কোনো একজন প্লেয়ার দৌড়তে দৌড়তে হঠাৎ করে গোলটাকে সেলিব্রেট করবার সময় স্কিড করে। কখনো খেয়াল করেছো? গোল দেওয়ার সময়, গোল দেওয়া হয়ে গেলে ওটাকে অনেক সময় সেলিব্রেট করতে গিয়ে স্কিড করে, খেয়াল করেছো কখনো? হ্যাঁ স্যার, এই পোস্ট বারেও লেগে যায়। না না, স্যার কি মানে আমি বলছি যে একটা গোলকে দেওয়ার পরে সেলিব্রেট করতে গিয়ে অনেকে মাঠে একটুখানি স্কিড করে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
তাহলে অনেক স্যার স্লাইড করে। হ্যাঁ, স্লাইড করে তো। স্লাইড করে তোমার ওই হাঁটুটা ঝুঁকে মাটিতে বসে পড়ে। ও স্যার নি স্লাইড ওটা। ওটাকে কি বলে? স্যার নি স্লাইড। ও নি স্লাইড বলে ওটাকে, হ্যাঁ স্যার মিসলাইড। আর মিসলাইড বলে। আচ্ছা, তো এইটা যেটা হয় সেই সময় নিশ্চয়ই দেখেছো যে ঘাসের মধ্যে একটা স্পট তৈরি হয়ে যায়। স্লাইড করলে ঘাসের মধ্যে একটা স্পট তৈরি হয়, খেয়াল করেছো? হ্যাঁ স্যার ওই মাটির, হ্যাঁ স্যার মাটি উঠে আসে। হ্যাঁ, মাটি উঠে আসে, ঠিক। সেই সময় কিন্তু ফ্রিকশনটা ওর মোশনকে অপোজ করে। সেই সময় কিন্তু ফ্রিকশনটা ওর মোশনকে অপোজ করে। স্যার যে এটা কি ফোর্সের জন্য, মানে ফোর্সটা বেশি আছে তাই? না 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 না, ফোর্সটা বেশি আসছে সেরকম ব্যাপার নয়। আসলে একটু খেয়াল করে দেখো, আমরা যখন হাঁটছি সেই সময়, বা দৌড়চ্ছি সেই সময় আমরা কেমন ভাবে পাটা ফেলি সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কেমন ভাবে পাটা ফেলি সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন এই 2 নম্বর পাটাকে, এই যে বাঁদিকের পিকচারটা দেখো, 2 নম্বর পাটাকে যখন তুমি তুলে নিয়ে গিয়ে সামনে রাখছো, তখন 1 নম্বর পাটার টেন্ডেন্সি হচ্ছে পিছিয়ে যাওয়া। সেই জন্য ফ্রিকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। কিন্তু যদি এমন হয় যে তুমি 2 নম্বর পাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে না, কেমন, তুমি 2 নম্বর পাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে না, রাদার তুমি যেটা করলে যে 1 নম্বর এবং 2 নম্বর পা দুটোকেই তুমি সামনের দিকে স্লাইড করানোর চেষ্টা করছো। 1 নম্বর এবং 2 নম্বর দুটো পাকেই যদি তুমি সামনের দিকে স্লাইড করানোর চেষ্টা করো, তাহলে দেখবে যে ফ্রিকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে। মানে আমি যেটা বলতে চাইছি, ভালো করে বোঝো। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, আমরা যদি মানে এই সামনের যেই পাটা আছে, 1 হোক বা 2 হোক, মানে এই পজিশনে যদি আমরা সামনের দিকে এগোতে চাই, তাহলে তো স্যার সামনে যেই পাটা আছে ওইটাতেই তো বেশি ফোর্সটা ইউজ হচ্ছে। হ্যাঁ, মানে আমরা আমাদের সামনে হাঁটবার সময় বা দৌড়ানোর সময় আমার যে পাটা সামনে আছে, ফ্রিকশনটা তার উপরই অ্যাক্ট করছে। তার কারণ আমি যখন এগোনোর চেষ্টা করছি, পিছনের পাটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন সামনের পাটা পিছিয়ে আসার চেষ্টা করছে। এবার ফ্রিকশন সেটাকে পিছিয়ে আসতে দিচ্ছে না, সেই জন্য ফ্রিকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এই যে হ্যাঁ আমরা স্যার। বলি যে ফ্রিকশন মোশনের এগেনস্টে কাজ করে, ফ্রিকশন মোশনের এগেনস্টে কাজ করে, এটা কিন্তু এমনিতে ভুল নয়। ফ্রিকশন মোশনের এগেনস্টে অ্যাক্ট করে, এটা কিন্তু এমনিতে ভুল নয়। বুঝতে পারছো কি বলছি? যেমন ধরো একটা ব্লক যদি সামনের দিকে এরকম ভাবে যায়, সামনের দিকে যদি ওর মোশন হয়, তাহলে ওর ফ্রিকশন কোন দিকে হবে? এর উপর ফ্রিকশন কোন দিকে হবে? এই ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফ্রিকশন হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? অবজেক্টটা যদি সামনের দিকে মুভ করে, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? তাহলে ফ্রিকশন ব্যাকওয়ার্ড ডিরেকশনই হবে। এবার ওয়াকিং এর জন্য হচ্ছেটা কি, ভালো করে বোঝো। ওয়াকিং, তুমি এই যে তোমার পায়ের নিচে পাউডার দিয়ে আমি তোমাদের হাঁটবার কথা বললাম, যখন 2 নম্বর পাটাকে তুমি সামনে নিয়ে আসছো, এই যে 2 নম্বর পাটাকে যখন তুমি সামনে নিয়ে আসছো, তখন 1 নম্বর পাটা কোন দিকে মুভ করতে চাইছে? 1 নম্বর পাটা কোন দিকে মুভ করতে চাইছে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভ করতে চাইছে 1 নম্বর পাটা। সেই জন্য 1 নম্বর পায়ের ওপর ফ্রিকশনটা এইদিকে অ্যাক্ট করছে। বুঝতে পারছো কি বলছি, নাকি বুঝছো না?
একটা সেন্টেন্স লিখে রাখো, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। লিখে রাখো, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। এই কথাটার কি মানে বুঝতে পারছো আমাকে বলো, যে ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। মোশন আমি কিন্তু বলিনি, আমি কিন্তু এটা বলিনি যে ফ্রিকশন মোশনকে অপোজ করে। আমি কি বললাম? ফ্রিকশন কোন মোশনকে অপোজ করে? ফ্রিকশন কোন মোশনকে অপোজ করে? স্যার রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনকে অপোজ করে। শক্তি কি বলবি বল? হ্যাঁ স্যার, মানে এই কথাটা বলা হচ্ছে কারণ আমরা জানি যে মোশন কখনো অ্যাবসলিউট হয় না। মানে আমার রেসপেক্টে যে পার্সনটা মোশনে আছে, ফ্রিকশনটা তার সেই রিলেটিভ মোশনের ডাইরেকশনটাকে অপোজ করছে। আমার দেখো, রেসপেক্টে যে শোনো, ফ্রিকশন ফোর্সটা কেমন ফোর্স? ফ্রিকশন ফোর্সটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। কেমন ফোর্স? ফ্রিকশন ফোর্সটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা যেদিকে মুভ করতে চাইবে, ফ্রিকশন সেটাকে অপোজ করবে। বুঝতে পারছো ফ্রিকশন ফোর্সটা কেমন ফোর্স বলো? কন্ট্যাক্ট ফোর্স। তাহলে রিলেটিভ মোশন বলতে আমরা মিন করছি মোশন অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। দেখো, এই যে এক্সাম্পলটা তুমি দেখছো, এই এক্সাম্পলে কন্ট্যাক্ট পয়েন্ট গুলো কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? অবজেক্টের যে কন্ট্যাক্ট পয়েন্ট গুলো কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এই সিচুয়েশনে কন্ট্যাক্ট পয়েন্ট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? ডান দিকে। কন্ট্যাক্ট পয়েন্ট মুভ অ্যালং রাইট। তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফলো করতে পারছো কি বলছি? কন্ট্যাক্ট পয়েন্ট কোন দিকে মুভ করছে? ফ্রিকশন তার উল্টো দিকে হবে। মনে থাকবে? কন্ট্যাক্ট পয়েন্ট যেদিকে যেতে চাইবে, ফ্রিকশন তার উল্টো দিকে অ্যাক্ট করবে। ফলো করতে পারছো? এবার ওয়াকিং এর জন্য কি হচ্ছে? ওয়াকিং এর সময় কি হচ্ছে? ওয়াকিং এর সময় কি হচ্ছে? আমি যখন 2 নম্বর পাটাকে সামনের দিকে নিয়ে আসছি, দু নম্বর পাটাকে যখন আমি ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করাচ্ছি, তখন 1 নম্বর পাটা কোন দিকে মুভ করতে চাইছে? তোমরা এক্সপেরিমেন্ট করে কি রিয়েলাইজ করলে? 2 নম্বর পাটা যখন সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, তখন 1 নম্বর পাটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? এক্সপেরিমেন্ট করে পেছন তোমাদের রিয়েলাইজেশন কি? 1 নম্বর পাটা তখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে পিছন দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা এখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে, ফ্রিকশন সেটাকে অ্যালাউ করছে না। ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? ফরওয়ার্ড ডিরেকশনে। মানে যেদিকে মুভ করছি আমি, সেই দিকে ফ্রিকশন অ্যাক্ট করছে। তাহলে কন্ট্যাক্ট পয়েন্ট 1 নম্বর পায়ের কন্ট্যাক্ট পয়েন্টটা যেহেতু বাঁদিকে যাওয়ার চেষ্টা করছে, ফ্রিকশন সেটাকে অপোজ করছে।
ফ্রিকশন না থাকলে কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। ফ্রিকশন না থাকলে কিন্তু 1 নম্বর পাটা স্লিপ করে যেত, আমি এগোতে পারতাম না। ফ্রিকশন না থাকলে কি হতো বলো? 1 নম্বর পাটা স্লিপ করে পিছিয়ে যেত, আমি আর এগোতে পারতাম না। তাই হতো তো? তুমি যদি তোমার ফ্লোরে প্রচন্ড পাউডার দিয়ে দাও তাহলে দেখবে যে হাঁটতে অসুবিধা হচ্ছে। কারণ স্যার যেই পার্টটায় আমি হাত দিচ্ছি ওইখানে সব যেই পার্টিকলস গুলো ছিল না, ওইখানে পুরো ফিল হয়ে যাচ্ছে স্পেস গুলো। তাহলে আমি 2 নম্বর পাটাকে ফরওয়ার্ড করলে 1 নম্বর পাটা যেহেতু পিছিয়ে আসার চেষ্টা করছে, সেই জন্য ফ্রিকশন ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে এবং আমাকে ফরওয়ার্ড ডিরেকশনে এগিয়ে দিচ্ছে। এইটা কি রিয়ালাইজ করতে পারছো? কারণ এইটার সঙ্গে গাড়ি এগিয়ে যাওয়াটা রিলেটেড। আমাদের হাঁটার ব্যাপারটাকে কি রিয়ালাইজ করতে পারছো? ইয়েস স্যার। এই ব্যাপারটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে, এটা কিন্তু অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না। অনেকে মানে ধরো 11-12-এ পড়ে, তাও ফ্রিকশন কোন ডিরেকশনে অ্যাক্ট করে রিয়ালাইজ করতে পারে না। এবং অনেকে এটা মনে করে ফ্রিকশন বোধহয় সব সময় আমাদের মোশনের এগেনস্টেই থাকে। ফ্রিকশন আমাদের মোশনের এগেনস্টে থাকে না, ফ্রিকশন রিলেটিভ মোশনের অপোজিটে থাকে। কন্টাক্ট পয়েন্টের যে মোশন তার এগেনস্টে থাকে। আমার কথা বুঝতে পারছো? কন্টাক্ট পয়েন্ট যেদিকে যেতে চাইছে তার উল্টো দিকে ফ্রিকশন অ্যাক্ট করে। ফ্রিকশন মোশনের এগেনস্টে থাকে না, রিলেটিভ মোশনের এগেনস্টে থাকে অ্যাট কন্টাক্ট পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট ফ্রিকশনের জন্য। একটা হচ্ছে ফ্রিকশন কন্টাক্ট ফোর্স, সুতরাং ফ্রিকশনটা কন্টাক্ট পয়েন্টেই অ্যাক্ট করবে, অন্য জায়গায় অ্যাক্ট করবে না। ওকে, তাহলে ফ্রিকশন কোথায় অ্যাক্ট করবে? কন্টাক্ট পয়েন্টে অ্যাক্ট করবে। আর কি করবে? কন্টাক্ট পয়েন্টের রিলেটিভ মোশনকে অপোজ করবে। কন্টাক্ট পয়েন্টটা যেদিকে যেতে চায় তার উল্টো দিকে ফ্রিকশন অ্যাক্ট করবে। কিন্তু একটা বডি যেদিকে যেতে চায় আর কন্টাক্ট পয়েন্ট যেদিকে যেতে চায় সেটা আলাদা। একটা বডি যেদিকে যেতে চায় আর কন্টাক্ট পয়েন্ট যেদিকে যেতে চায় সেটা কিন্তু আলাদাও হতে পারে। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? একটা বডি যেদিকে যেতে চায় আর কন্টাক্ট পয়েন্ট যেদিকে মুভ করছে দুটো আলাদাও হতে পারে। কনফিউজ হয়ে যাচ্ছ না? স্যার একটু আগে কি বললেন স্যার? আমার ইন্টারনেট কানেকশনটা চলে আমি গেছে। বলছি যে একটা বডি যেদিকে যাচ্ছে আর সেই বডির কন্টাক্ট পয়েন্ট যেদিকে যেতে চায় দুটো আলাদা হতে পারে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিলে হয়তো তোমার রিলেট করতে সুবিধা হবে। মনে করো আমার কাছে এরকম একটা হুইল আছে। এটা কি? আমি যেটা ড্র করলাম সেটা কি? সেটা মনে করো একটা গাড়ির চাকা, একটা হুইল আমি ড্র করেছি। এবার দেখো আমি না এই চাকাতে দুটো পয়েন্টকে মার্ক করেছি। চাকাটা মনে করো ঘুরছে, আমি দুটো পয়েন্টকে মার্ক করছি। বলো তো 1 নম্বর পয়েন্টটা কোন দিকে যাচ্ছে, 2 নম্বর পয়েন্টটা কোন দিকে যাচ্ছে? তার 1 নম্বর পয়েন্ট সামনের দিকে যাবে, 2 নম্বর পয়েন্ট পেছনের দিকে যাবে। এক হ্যাঁ স্যার। নম্বর পয়েন্টটা রাইট সাইডে যাচ্ছে, 2 নম্বর পয়েন্টটা লেফট সাইডে যাচ্ছে। রিয়েলাইজ করতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই চাকাটাকে আমি যদি গ্রাউন্ডের ওপর বসিয়ে দিই, এই চাকাটাকে আমি যদি গ্রাউন্ডের ওপরে বসিয়ে দিই তাহলে এর ওপর ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে বলে মনে হয়? সামনের দিকে, কারণ পয়েন্ট নাম্বার 2 পেছনের দিকে পয়েন্ট যাচ্ছে। নাম্বার 2টা যেহেতু ব্যাকওয়ার্ড যেতে চাইছে তাহলে ফ্রিকশন অ্যাক্ট করবে সামনের দিকে। তাহলে গাড়ির চাকাটা কোন দিকে এগিয়ে যাবে? গাড়ির চাকাটা কোন দিকে মুভ করবে বলে মনে হয়? সামনের দিকে। সামনের দিকে। সামনের দিকে। গাড়ির চাকাটা সামনের দিকে মুভ করবে। তাহলে ফ্রিকশন এখানে গাড়ির চাকাটাকে মুভ করানোর জন্য কে রেসপন্সিবল? ফ্রিকশন। ফ্রিকশন যদি না থাকতো তাহলে কি হতো? গাড়ির চাকাটা ঘুরে যেত কিন্তু এগোতো না।
যেটা তোমরা কখনো কখনো খেয়াল করবে যে একটা গাড়ি যদি কাদায় আটকে যায়, একটা গাড়ি যদি কাদায় স্টাক করে যায়, গাড়ির চাকা ঘোরে, কিন্তু ফ্রিকশন খুব কম বলে গাড়ি এগোতে পারে না। খেয়াল করেছো কোনোদিনও? গাড়ির হ্যাঁ স্যার। চাকা যখন কাদায় স্টাক করে যায়, গাড়ির চাকা ঘুরছে কিন্তু গাড়ি এগোচ্ছে না। কেন বলো তো? পয়েন্ট টুটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, কিন্তু ফ্রিকশন যেহেতু খুব ইনসিগনিফিকেন্ট, সেই জন্য গাড়ি এগোতে পারছে না। তাহলে গাড়ি যদি অ্যাক্সেলারেট করে, গাড়ি যদি এগোয়, তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে? ফ্রিকশন মোশনকে অপোজ করছে নাকি না ফ্রিকশন এখানে মোশনকে ফেভার করছে? স্যার বুঝতে হ্যাঁ বলো। স্যার তাহলে এই ক্ষেত্রে যে ফ্রিকশনের জন্যই মুভ করছে, তাহলে তো মোশনকে ফেভার করছে এখানে। এখানে ফ্রিকশন মোশনকে ফেভার করছে। হ্যাঁ, তুমি একটা জিনিস কি রিয়ালাইজ করেছো, যে গাড়ির ইঞ্জিন কিন্তু গাড়িকে ধাক্কা দেয় না। গাড়ির ইঞ্জিন কি গাড়িকে ধাক্কা দেয়? ধরো একটা গাড়ি খারাপ হয়ে গেছে, অনেকে মিলে ধাক্কা মেরে ওকে চালাচ্ছে, কিন্তু গাড়িটা যখন নিজে থেকে চলছে, ইঞ্জিন কি ওকে ধাক্কা দিচ্ছে? না স্যার। ইঞ্জিন কিন্তু ধাক্কা দেয় না। ইঞ্জিন কি করে? চাকাটাকে খালি ঘোরায়। ইঞ্জিন কি করে? চাকাটাকে ঘোরায়। তার মানে ফ্রিকশন গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? ফ্রিকশন। তাহলে স্যার যদি টায়ার না থাকতো চাকাগুলোতে তাহলে কি হতো? তাহলে কি হতো বলো? টায়ার না থাকলে গাড়ি চলতো নাকি? টায়ার না থাকলে গাড়ি কি চলতো? ভেবে দেখো। গাড়ির চাকা যদি না ঘুরতো, তাহলে কি গাড়ি চলতো? হ্যাঁ, এবার দেখো। হ্যাঁ, এখানে আমরা কি বলতে চাইছি দেখো। এখানে আমরা বলতে চাইছি যে এই রাইট সাইডটা দেখতে পাচ্ছ তো সবাই? দেখো, গাড়ির চাকাটা যদি এই দিকে ঘোরে, রাইট সাইডে দেখতে পাচ্ছ, তাহলে এই কন্টাক্ট পয়েন্টটা এই দিকে ঘুরছে। বুঝতে পারছো? কন্টাক্ট পয়েন্টটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো কি? হ্যাঁ রে, এই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। গাড়ির চাকা যদি এইদিকে ঘুরে, এইদিকে যদি গাড়ির চাকা ঘোরে, তাহলে কন্টাক্ট পয়েন্টের স্পিড ভেলোসিটি কোন দিকে? লেফট সাইডে। তাহলে রোডে যদি ফ্রিকশন থাকে, তাহলে ফ্রিকশন ফোর্সটাকে কোন দিকে অফার করবে? ফ্রিকশন এইদিকে ফোর্স অফার করবে। কিন্তু ফ্রিকশন যদি না থাকে, তাহলে কি সিচুয়েশন হবে? তাহলে ফ্রিকশন যদি না থাকে, এখানে যেমন এখানে স্নো পড়ে আছে, তাহলে কি হবে? এই ফ্রিকশনটা নট এনাফ টু মুভ দ্য কার। রোডে যদি স্নো পড়ে থাকে, বা এটা যদি রোডটা যদি তোমার মাড দিয়ে থাকে, তাহলে কি হবে? সারফেস ক্যানট প্রডিউস এনাফ ফ্রিকশন। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, তোমরা অ্যাকশন রিয়াকশন প্রিন্সিপাল পড়েছিলে মনে আছে? অ্যাকশন রিয়াকশন প্রিন্সিপাল, এই ফ্রিকশনটা চাকার উপর কে অ্যাপ্লাই করবে? বলো। এর মাটি।
এই মাটি বা রোড এই ফ্রিকশনটা অফার করবে। তাহলে চাকা রোডের ওপর ফোর্স কোন দিকে অফার করবে? হুইলটা রোডের ওপর ফোর্স তাহলে কোন দিকে অফার করবে? বলো। বুঝতে পারছো? ফ্রিকশনটা এই যে হুইলের ওপরে ফ্রিকশনটা কে অফার করছে? রোড বা মাটি অফার করছে। তাহলে মাটির ওপর ফোর্স কোন দিকে হবে? অ্যাকশন রিয়াকশন হবে তো নাকি? মাটির ওপর ফোর্স কোন দিকে হবে? মাটির ওপর ফোর্স বাঁদিকে হবে। সেই জন্য দেখো মাঠটা এইদিকে ছিটকে যাচ্ছে। খেয়াল করতে পারছো? গাড়ি যখন কাদা রাস্তা দিয়ে চলে, মাঠগুলো সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? মাঠ গার্ড কোথায় লাগানো থাকে? সামনে লাগানো থাকে না পিছনে লাগানো পিছনে থাকে? পিছনে স্যার, পিছনে। বুঝতে পারছো কি বলছি? তাহলে মাঠগুলো কেন পিছিয়ে ছিটকে যায় সেটা কি ফলো করতে পারছো? গাড়ি যখন দৌড়ায় কাদাটা কেন পিছিয়ে ছিটকে যায় সেটা কি রিয়ালাইজ করতে পারছো নাকি পারছো না? হ্যাঁ স্যার। গাড়ি যখন দৌড়ায় রোড ফ্রিকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে অফার করে। তাহলে রোডের ওপর গাড়ি কোন দিকে ফোর্স প্রোভাইড করে? ব্যাকওয়ার্ড ডাইরেকশন। ব্যাকওয়ার্ড ডাইরেকশন। এবার রোডে যদি মাঠ থাকে তাহলে মাঠের ওপর ফোর্স গাড়ি কোন দিকে অফার করে? ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড ডাইরেকশন। তাহলে মাঠগুলো কোন দিকে ছিটকে যাবে? ব্যাকওয়ার্ড ডাইরেকশনে ছিটকে যাবে। তাহলে কি রিয়ালাইজ করতে পারছো যে মাঠ কেন ছিটকে যায় পিছনের দিকে গাড়ি চলবার সময়? পারছো? রিয়ালাইজ করতে পারছো? নাকি প্রচন্ড কঠিন লাগছে যা বলছি? তুমি কি রিয়ালাইজ করতে পারছো? মেমোরাইজ করো না, রিয়ালাইজ করতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার। কারণ এই আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার তৈরি না হয় তাহলে মানে মুখস্থ রেখে কোনো লাভ নেই, কিন্তু তোমাকে ফিল করতে হবে। তোমার লাইফে যে যে ঘটনাগুলো ঘটেছে আশপাশে তুমি যা দেখেছো সেটার মধ্যে ফিজিক্স আছে, বইয়ের মধ্যে ফিজিক্স নেই কিন্তু। বুঝতে পারছো কি বলছি? বইয়ের মধ্যে ফিজিক্স নেই। তোমাকে অবজার্ভ করে রিয়ালাইজ করতে হবে, তবে তোমার ফিজিক্স মাথায় ঢুকবে। তোমার বইতে কি লেখা আছে ইম্পর্টেন্ট নয়, তুমি কি ফলো করতে পারছো সেটা আমাকে বলো। তাহলে গাড়ি এগোতে গেলে যখন আমরা অ্যাক্সেলারেটরকে প্রেস করলে ফ্রিকশন ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করে। অ্যাক্সেলারেটরকে প্রেস করলে ফ্রিকশন ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করে এবং গাড়ির এগিয়ে যাওয়াটাকে সুবিধে করে দেয়। বুঝতে পারছো? এবার আমরা ডিসকাস করব যে গাড়িকে আমরা ব্রেক অ্যাপ্লাই করে থামাই কি করে। একটা গাড়িকে ব্রেক অ্যাপ্লাই করে কেমন করে থামাই, এবার আমাদের রিয়ালাইজ করতে হবে। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন লেখো, হাউ টু স্টপ আ কার ব্রেক। হাউ টু স্টপ আ কার ইউজিং ব্রেক। স্যার বলো। স্যার হোমওয়ার্কে যে কোশ্চেন গুলো দিচ্ছেন ওগুলো কি এক্সামে আসবে? আসতেই পারে। ব্রেকটা কি ওই চাকার ঘোরানোটা কি থামিয়ে দেয়, যেই জন্য ওরকম হয়? ফ্রিকশন আর আসে না যেহেতু ওখানে ফোর্স আসছে না। এই ব্রেক কি করে কেউ কখনো খেয়াল করেছো? গাড়ির ব্রেক অ্যাপ্লাই করলে কি হয়? সাইকেল তো নিশ্চয়ই চালিয়েছো, গাড়ি না চালালেও সাইকেল তো চালিয়েছো।
সাইকেলের ব্রেক অ্যাপ্লাই করলে কি হয়? স্যার ব্রেকটা অ্যাপ্লাই করার পর একটু এঁকে তারপর থামে, মানে অ্যাপ্লাই করলেই থেমে যায়। মানে সেটা বড় কথা নয়, কি হয় চাকাটার কি হয়? ব্রেক আসলে চাকাটার সঙ্গে কি করে? চাকাটা ঘোড়ায় আস্তে আস্তে থেমে যায়। ব্রেক আসলে চাকার ঘোরানোটাকে কমিয়ে দেয়, তাই না? ব্রেক অ্যাপ্লাই করে আমরা কি করি? ব্রেক অ্যাপ্লাই করে চাকার যে রোটেশন, সেই রোটেশনটাকে আমরা বন্ধ করে দিই। ইজন্ট ইট সো? বুঝতে পারছো কি বলছি? ব্রেকটা কোথায় থাকে? গ্রাউন্ডে তো আর ব্রেক থাকে না। গাড়ির চাকার ব্রেক গ্রাউন্ডে থাকে নাকি না হুইলের সঙ্গে থাকে? গাড়ির চাকার ব্রেকের সঙ্গে কি গ্রাউন্ডের কোনো ডাইরেক্ট কানেকশন আছে? ব্রেকের সঙ্গে কি গ্রাউন্ডের কানেকশন আছে? না স্যার। খেয়াল করেছো কেউ? খেয়াল করোনি না? দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস? আচ্ছা, এরকম একটা গাড়ি চাই নাকি? হ্যাঁ স্যার, বলছি এরকম একটা গাড়ি চাই নাকি? স্যার বিএমডব্লিউ মনে হচ্ছে। না স্যার, উইন্ডশিল্ড এলা গাড়ি চাই স্যার। আচ্ছা, কনভার্টেবল গাড়ি ভালো। তো কনভার্টেবল। আচ্ছা, You might have had the technology, but the processing speed wasn't there. And now that it is, you have new modules like the MK, and what this gives pressure control. And they can reflash your braking, so it's A, done with this product. And I think for me, like I drive an old, they're good, which is steel cylinders or the calipers, and they're connected to hydraulic. You might ask for the brake booster would be from the brake booster, it pushes in a plunger. It's just a series of plungers on the inside doing most of the, how NSCAR's traditional ABS unit will pulse each brake, so the ABS. So the brake lines, the hard lines that run from আচ্ছা, মূল যে বিষয়টা এখানে বোঝা দরকার, এখানে তো অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মূল যেটা বলার দরকার সেটা হচ্ছে যে control. So the traditional ABS unit will pulse each brake so you don't lock them, communicate with them. And hydraulic pressure to one wheel to correct one side to get you back straight. And that's why for the stability came vein wasn't around in terms of traction, stability, fast. And now that it is, and what this gives, it's troubleshooting, including the scan tools. And now you have a better understanding of the technology in the module, you could be paying as little as $30. আচ্ছা, যাই হোক, ব্রেক অ্যাপ্লাই করলে মূলত যেটা হয়, আমি অন্য কোনো কিছুতে যাচ্ছি না আর। ব্রেক অ্যাপ্লাই করলে মূলত যেটা হয়, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাকে দেখতে পাচ্ছ, ব্রেক কি করে বলতো? এই জায়গাটাকে চেপে ধরে। ব্রেক কি করে? সাইকেলে যেরকম হয় অনেকটা সেরকম, এই জায়গাটাকে চেপে ধরে। এই জায়গাটাকে চেপে ধরলে কি হবে? স্যার ফ্রিকশনটা তো আরো বাড়িয়ে দিচ্ছে। ওই জায়গাটাকে চেপে ধরলে কি হবে বলো? স্যার ঘোড়া বন্ধ হয়ে যাবে, তাই জন্য যে ওখানে কন্ট্যাক্ট রোটেশন কমে যাবে। কি হবে? রোটেশনটা স্লো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, রোটেশন স্লো হয়ে গেলে ঘোড়া যদি বন্ধ হয়ে যায়, এটা কিভাবে কিভাবে গাড়ির মোশনটাকে পাল্টে দেবে? ঘোড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে হুইলে কি হবে? ধরো এরকম একটা জায়গাতে
হুইলটা লাগানো হয়ে গেলে হুইলটা ধরো এরকম একটা জায়গাতে আছে, তাহলে ঘোড়া যদি বন্ধ হয়ে যায়, মনে করো গাড়িটা এইদিকে যাচ্ছিল, মনে করো গাড়িটা যাচ্ছিল এইদিকে, ঠিক আছে, আর ঘুরতে চাকাটা এখন ঘুরতে ঘুরতে যাচ্ছিল, তখন কি হচ্ছিল? গাড়িটা ধরো যাচ্ছে লেফটে, কেমন? এবার তুমি ব্রেক অ্যাপ্লাই করলে, মনে করো রোডে কোনো ফ্রিকশন নেই, নো ফ্রিকশন ইন দ্য রোড, মনে করো। এবার তুমি ব্রেক অ্যাপ্লাই করলে, তাহলে কি হবে? ব্রেক অ্যাপ্লাই করলে কি হবে? এই যে এখানে ব্রেক অ্যাপ্লাই করলে কি হবে? রোটেশন স্টপ। ব্রেক অ্যাপ্লাই করলে কি হবে? রোটেশন স্টপ। কিন্তু রোটেশন থেমে গেলেই কি গাড়ি থেমে যায় নাকি? ব্রেক অ্যাপ্লাই করলে কি হবে? মনে করো রাস্তায় কোনো ফ্রিকশন নেই, তুমি ব্রেক অ্যাপ্লাই করলে গাড়ি থামাতে পারবে? রাস্তায় কোনো ফ্রিকশন নেই, ব্রেক অ্যাপ্লাই করেছো, গাড়ি থামবে? না স্যার। তাহলে ব্রেকটা অ্যাকচুয়ালি করে কি? ব্রেক কি করে? রোটেশনটাকে থামিয়ে দেয়, গাড়িকে থামায় না, কি করে? রোটেশন থামে। রোটেশন থামিয়ে দেয়। রোটেশন থামিয়ে দিলে তাহলে কন্টাক্ট পয়েন্ট এখন কোন দিকে যাবে? রোটেশন থেমে গেছে, কিন্তু কন্টাক্ট পয়েন্ট কোন দিকে যাবে? ফ্রিকশন না থাকলে রোডে ফ্রিকশন না থাকলে, ফ্লোরে ফ্রিকশন সামনের নেই, দিকে, কন্টাক্ট পয়েন্ট কোন দিকে যাবে? সামনের দিকে। সামনের দিকে। রিয়েলাইজ করতে পারছো? রোটেশন বন্ধ হয়ে গেলে এটা তো আর ঘুরছে না এদিকে, ঘুরছে কি রোটেশন বন্ধ হয়ে গেলে? রোটেশন বন্ধ হয়ে গেলে কি এটা ঘুরবে এদিকে? আচ্ছা, ঘুরবে না তো। চাকা কি করবে? স্কিড করবে। কি করবে? রোটেশন বন্ধ হয়ে গেলে চাকা ফরওয়ার্ড ডিরেকশনে স্কিড করবে। এগ্রি করছো? হ্যাঁ স্যার। তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করার কথা যদি এবার ফ্রিকশন থাকে? পেছন দিকে। রাইট, ফ্রিকশন তাহলে অ্যাক্ট করবে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এই ফ্রিকশনই গাড়িকে থামায়। তাহলে ব্রেকের রোল কি? ব্রেকের রোল হচ্ছে টু স্টপ দ্য রোটেশন, টু স্টপ দ্য রোটেশন অফ দ্য হুইল। ব্রেক কি করে? গাড়ির ব্রেক কি করে? স্টপ রোটেশন। রোটেশন অফ দ্য হুইল। হুইলের রোটেশন বন্ধ হয়ে গেলে কি হয়? হুইলের হুইলের রোটেশন বন্ধ হয়ে গেলে কি হয়? কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্ট তখন কোন দিকে যায়? ফরওয়ার্ড ডিরেকশনে স্কিড করে। কন্টাক্ট পয়েন্ট কি হয়? রোটেশন বন্ধ হয়ে গেলে গাড়ির কন্টাক্ট পয়েন্ট কি হবে? সামনের দিকে স্কিড করবে তো নাকি? রোটেশন বন্ধ হয়ে গেলে কন্টাক্ট পয়েন্ট কি সামনের দিকে স্কিড করবে? রিয়েলাইজ করতে পারছো না? দাঁড়াও ভিডিও দেখাচ্ছি। এইখানটা দেখ, গাড়ি যে স্লিপ করছে বোঝা যাচ্ছে, দেখ। তার মানে এই জায়গাটা কি রিয়েলাইজ করছি? এই জায়গাটায় আমরা কি রিয়েলাইজ করছি? যে এইখানে গাড়ির চাকা ঘুরছে, তাই তো? গাড়ির চাকা ঘুরছে, কিন্তু ফ্রিকশন ফ্রিকশন এনাফ নয় বলে, তাই তো? তাহলে ফ্রিকশন স্মল হওয়ার জন্য গাড়ি এগোচ্ছে না, তাই না?
কিছু দেখতে পেলি? হ্যাঁ বেচারা গাড়িটা ক্র্যাশ খেয়ে গেল। Your first instinct is to কি বুঝলি? if your first এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। गाड़ी रुकी हुई है এই দেখ, দেখতে পাচ্ছিস? দেখ। नहीं पता चल रहा टायर देखोगे तो रुका हुआ है गाड़ी वरना जाना है मनाली में बड़ा खतरनाक है भाई ये मामला गाड़ी रुकी हुई है ये चल रही है यही नहीं पता चल रहा टायर देखोगे तो रुका हुआ है गाड़ी वरना जाना है मनाली में बड़ा खतरनाक है भाई ये मामला দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ রে, দেখতে পেয়েছিস? গাড়ির চাকা ঘুরছে, হ্যাঁ স্যার। গাড়ির চাকা ঘুরছে এখানে? না স্যার। ঘুরছে না। তাহলে কন্টাক্ট পয়েন্ট কোন দিকে যেতে চাইছে? গাড়ির চাকা না ঘুরলে কন্টাক্ট পয়েন্ট কোন দিকে যেতে চাইছে? সামনের দিকে। সামনের দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে? অপোজিট ডাইরেকশন। তাহলে এখানে গাড়ি থামছে না কেন? স্যার কারণ ফ্রিকশন খুবই কম। কারণ ফ্রিকশন খুবই কম। কারণ এখানে রোডের অবস্থা দেখেছিস তো? বরফ। বরফ সঙ্গে কাদা, কাদাওয়ালা বরফ কিন্তু মারাত্মক স্লিপারি। गाड़ी रुकी हुई है ये चल रही है यही नहीं पता चल रहा তাই না? তার গাড়ি থেকে মানুষ পড়ে গেছে। হ্যাঁ স্যার আগে ওটা ভালো ছিল। হ্যাঁ স্যার, একদম মানুষ পড়ে উল্টে। দেখো, রিয়েলাইজ করছো রোডে ফ্রিকশন না থাকলে কি অবস্থা হয়? স্লিপারি রোড হলে কি অবস্থা হয়? তাহলে গাড়ির যেটা আমরা বলছিলাম, ব্রেক অ্যাপ্লাই করলে কি হয়? ব্রেক অ্যাপ্লাই করলে কি হয়? রোটেশন স্টপ হয়ে যায়, তাই তো? তাহলে ধরো রোটেশন যদি স্টপ হয়ে যায়, রোটেশন থাকলে কন্টাক্ট পয়েন্ট কোন দিকে? রোটেশন থাকলে কন্টাক্ট পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেতে চাইছে। তাহলে ফ্রিকশন কোন দিকে? ফরওয়ার্ড ডিরেকশনে। আর যদি নো রোটেশন হয় তাহলে কি হবে? বলো, গাড়ি চলতে চলতে ব্রেক যদি ও রোটেশনটাকে থামিয়ে দেয় তাহলে কি করবে? গাড়ি চলতে চলতে ব্রেক যদি ও রোটেশনকে থামিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে কন্টাক্ট পয়েন্ট কোন দিকে যেতে চাইবে? স্যার সামনের দিকে, আর ফ্রিকশনটা পেছনের দিকে অ্যাক্ট করবে। তাহলে ব্রেক আসলে কি করে? ব্রেক আসলে কি করে? গাড়ির রোটেশনকে থামিয়ে দেয়। তাহলে কন্টাক্ট পয়েন্ট তখন কোন দিকে যাবে? সামনের দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। এই ফ্রিকশন গাড়িকে থামাবে। আর এই ফ্রিকশনটা কি করছে? তাহলে তোমাদের কি বলেছিলাম? গাড়ি এগোনো এবং গাড়ি থামানো দুটোই কে করে? ফ্রিকশন। ফ্রিকশন। তাহলে বিষয়টা বেশ কমপ্লিকেটেড না? কি বলো? বিষয়টা কমপ্লিকেটেড তো নাকি একটু? কিরে, কঠিন লাগছে নাকি ভাবছিস? কি বুঝলি বল? বোঝা যাচ্ছে কি নাকি না একদম কিছুই বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে।
বিষয়টা কিন্তু কমপ্লিকেটেড বাবা, হ্যাঁ। একটু মাথায় রাখিস, আর আজকের ক্লাসের রেকর্ডটা পাঠিয়ে দিলে একটু দেখিস ভালো করে, কারণ এই জিনিসগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড আছে। আচ্ছা, এবার দু একটা সহজ প্রশ্ন করা যাক। আচ্ছা, তোমাদের এই ইকুয়েশনটাকে বলেছিলাম, এটা মনে আছে তো? নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। Yes, sir. আচ্ছা, এইটার অ্যাপ্লিকেশন এবার আমরা করছি, হ্যাঁ। লেখো, 10 Newton force is acting on a 2 kg block. 10 Newton force is acting on a 2 kg block as shown. এটা 2 কেজি ব্লকের পরে As shown. As shown. Its observed acceleration is 2 meter per second square along right. Its observed acceleration is 2 meter per second square along right. Identify magnitude and direction of another force which is also acting on the 2 kg block. Identify direction and magnitude of another force which is also acting on 2 kg block. তাহলে অ্যানাদার ব্লক। না, এই 2 কেজি ব্লকের উপরে 10 নিউটন ফোর্স অ্যাক্ট করছে, কিন্তু দেখা গেল যে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সেটা ডান দিকে, রাইট সাইডে। তাহলে এর উপর আর কোন ফোর্স কোন ডিরেকশনে অ্যাক্ট করছে বলে এমনটা হচ্ছে? ওর উপর আর কত ফোর্স কোন ডাইরেকশনে অ্যাক্ট করছে বলে এমনটা হচ্ছে? স্যার উত্তরটা কি বলবো? হ্যাঁ, উত্তর বলবে? হ্যাঁ, 6 নিউটন টু দ্য লেফট। 6 নিউটন টু দ্য লেফট, এটা কি করে বলছো? স্যার আমরা নেট ফোর্সের ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে 2 কেজি ইন্টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার করে বের করলাম যে তাহলে এফ নেট মানে হচ্ছে 10 প্লাস আর একটা আননোন কিছু, তাই তো? হ্যাঁ স্যার, ইকুয়ালস টু 4। তো ওখান থেকে এফ বের হলো -6, ইকুয়াল -6 রিলেটিভ টু এটা। ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশনের ফর্মুলায় বসাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ স্যার, 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে। তাহলে 10 প্লাস এফ ইকুয়াল টু কত? তাহলে এফ ইকুয়াল টু -6, তাই তো? হ্যাঁ স্যার।
তাহলে মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে? টু দ্য লেফট। ঠিক আছে? স্যার আচ্ছা, বুঝলাম না, হ্যাঁ হ্যাঁ, স্যার বুঝতে পারলাম না। দেখো এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আগের দিন বলেছিলাম এই এফটা আসলে এফ নেট। এফ নেট কাকে বলে? ধরো আমি একটা পয়েন্ট কনসিডার করছি, এর ডান দিকে হচ্ছে 10 আর বাঁ দিকে হচ্ছে, নেট ফোর্স স্যার, নেট ফোর্স। তাহলে এফ নেটটা কত হবে? সে 6। তাই তো? তার মানে এফ নেট বলতে আমরা কি বোঝাই? যতগুলো ফোর্স আছে সেইগুলোকে সবগুলোকে আমাকে যোগ করতে হবে। ঠিক আছে? এবারে আমাকে একটা দিককে প্লাস ধরতে হবে আর একটা দিককে মাইনাস ধরতে হবে। আমি 10টাকে প্লাস ধরেছি, তাই তো? এই যে দেখো 10টাকে তো প্লাস ধরেছি নাকি? 10টাকে প্লাস ধরলাম কেন? কারণ এটা অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। বুঝতে পারছো? 10টাকে প্লাস ধরলাম কেন? পজিটিভ এক্স অ্যাক্সিস হলে আমরা প্লাস ধরি তো নাকি? হ্যাঁ স্যার। সেই জন্য 10টাকে প্লাস ধরলাম। আর 4টাকে কেন মাইনাস ধরলাম বলো তো? আসলে এটা লিখবার সময় আমাদের লেখা উচিত ছিল 4 প্লাস -4। 4টাকে কেন মাইনাস ধরলাম বুঝতে পারছো? স্যার কারণ এটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। কারণ এটা অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমি এই অঙ্কটাতে কি করলাম, এই প্রবলেমটাতে 10 এবং এফ দুটোকেই আমি প্লাস ধরেছি, করে দেখলাম যে এফটা মাইনাস এসছে। তার মানে আমি যেদিকে ধরেছি তার উল্টো দিকে নিশ্চয়ই ফোর্সটা অ্যাক্ট করছে। এফটা মাইনাস আসার মানে কি? যে আমি যে দিকটাকে প্লাস ধরেছি এফটা তার উল্টো দিকে অ্যাক্ট করছে। আমি কোন দিকটাকে প্লাস ধরেছি? 10-এর দিকটাকে প্লাস ধরেছি। তাহলে মাইনাস আসার মানে কি? আমি যেদিকে ধরেছি তার উল্টো দিকে এটা অ্যাক্ট করছে। রিয়েলাইজ করতে পারছো? আচ্ছা, আমি এই প্রশ্নটাকে একটু বদলে দিচ্ছি, কেমন? এই প্রশ্নটাকে আমি একটু বদলে দিচ্ছি। স্যার বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না বলো? স্যার এই 10 প্লাস মানে কি করে, মানে যেটা কোয়েশ্চেনটা সেটা বুঝতে পারছি না। ধরো তোমার ডান দিকে 10 নিউটন ফোর্স আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ওটাই যদি একমাত্র ফোর্স হতো তাহলে ওর অ্যাক্সেলারেশন কত হতো? স্যার টোটাল যদি 10 নিউটনটাই যদি একমাত্র ফোর্স হতো তাহলে ওর অ্যাক্সেলারেশন কত হতো? স্যার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই ফর্মুলাটা কি ভুলে গেছো? হ্যাঁ স্যার জানি, এফ নেট ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে একমাত্র ফোর্স যদি 10 নিউটন হতো তাহলে 10 ইকুয়াল টু 2 ইন্টু এ করতে, হ্যাঁ স্যার। এ ইকুয়াল টু 5 হতো। হ্যাঁ স্যার। কিন্তু তা তো হচ্ছে না। হ্যাঁ স্যার। তার মানে নিশ্চয়ই আর একটা কোনো ফোর্স আছে। হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সেলারেশন যদি কমে যায় তাহলে ফোর্সটা কোন দিকে আছে বলে মনে হয়? 10-এর স্যার অপোজিটে আছে না উল্টো দিকে আছে? অপোজিটে আছে, অপোজিট। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেই অপোজিটের ফোর্সটাকে তুমি ধরেছো মনে করো এফ, ঠিক আছে। তাই তো? হ্যাঁ স্যার। 10 আর এফ এর মধ্যে কে বেশি? স্যার 10 বেশি। 10 বেশি, সেই জন্য অ্যাক্সেলারেশনটা ডান দিকে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে 10 মাইনাস এফ, এটা ইকুয়াল টু নেট ফোর্স। হ্যাঁ স্যার।
এটা ইকুয়াল টু তাহলে লিখবে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। হ্যাঁ স্যার। তাহলে কত পেলে? 10 মাইনাস এফ ইকুয়াল টু কত পেলে? 4। 4। তাহলে এফ ইকুয়াল টু 6 নিউটন। হ্যাঁ স্যার। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি তাহলে এবার প্রশ্নটাকে একটু বদলে দিই। হুম, বলতাম যে অ্যাক্সেলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, কিন্তু ডান দিকে নয় বাঁ দিকে, তাহলে কি উত্তর হতো? তাহলে 6 নিউটন, সরি স্যার, আরেকবার বলবেন মিটার প্রশ্নটা? পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনই হয়েছে, কিন্তু ডান দিকে নয় বাঁ দিকে, তাহলে কত ফোর্স আর কোন দিকে অ্যাপ্লাইড হচ্ছে? কিন্তু 10 নিউটনটা ওই দিকেই থাকছে, ডান দিকে। নিউটনটা ডান দিকেই আছে, ঠিক আছে স্যার। কিন্তু এখন অ্যাক্সেলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু বাঁ দিকে, তাহলে কত ফোর্স অ্যাক্ট করলে এমনটা হতে পারে? 10 নিউটন ছাড়া আর কত ফোর্স অ্যাক্ট করলে এমনটা হতে পারে? স্যার 14 নিউটন টু লেফট। তাহলে আমরা এবার দেখবো যে নেট ফোর্স কোন দিকে হয়। নেট ফোর্স কোন দিকে হয়? স্যার উল্টো দিকে, মানে যেই দিকে। নেট সব সময় অ্যালং অ্যালং অ্যাক্সেলারেশন হয়। কোন দিকে? অ্যালং অ্যাক্সিলারেশন। যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকে সব সময় এফ নেট হয়, মনে থাকবে? যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকে এফ নেট, মনে থাকবে? হ্যাঁ স্যার। তার মানে এখানে অ্যাক্সেলারেশনটা যদি লেফটের দিকে হয় তাহলে এফ নেট কোন দিকে? স্যার 10 নিউটনের দিকে, স্যার অপোজিট দিকে। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন যদি লেফটের দিকে হয়, তাহলে এফ বেশি না 10 বেশি? স্যার এফ। তাহলে নেট ফোর্স আমি এবার এখন কি করব? এফ মাইনাস 10। ইয়েস স্যার। তাহলে লিখবো 2 ইন্টু 2। তাহলে এফ ইকুয়াল টু এখানে কত পেয়ে যাবে? 14। তাই তো? হ্যাঁ নিউটন টু স্যার। লেফট। তার মানে অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে সেখান থেকে তাহলে তোমাকে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে হবে। বুঝতে পারছো কি বলছি? অ্যাক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে সেটা দেখে তোমায় ডিসাইড করতে হবে যে কোন দিকে নেট ফোর্সটাকে তুমি ধরবে। স্যার আমি এরকম ভাবে করেছি, -4 = 10 + x, যেখানে আমি এফ ধরেছি। তো এখানে আমার x = -14 বেরিয়েছে, সেভাবে লিখেছি 14 নিউটন টু লেফট। করতে পারো, নাহলে এভাবেও করতে পারো। আমি এই এখন যেভাবে বললাম, কারণ লাস্ট যেভাবে বললাম সেটা রিয়ালাইজ করা হয়তো খানিকটা সহজ। ঠিক আছে স্যার। তো মনে করো পড়ো তো এটা, এটা চ্যাটে আনসার পাঠাবে।
স্যার চ্যাট ডিসেবলড দেখাচ্ছে। ডিসেবল দেখাচ্ছে। মুখে বলে দিতে পারবো? আচ্ছা বলো। 5 কেজি। এই আর কি কেউ 5 কেজি পাচ্ছো? আচ্ছা সৌভিক পাঠিয়েছে। এমটা না ভুল করে ক্যাপিটাল হয়ে গেছে, আমি খেয়াল করিনি ওটা ক্যাপিটাল অন করা ছিল। ও, তাতে কোনো অসুবিধা নেই। স্মল ক্যাপিটাল নিয়ে যারা লিটারেচার পড়ায় তাদের ব্যাপার, আমাদের বুঝতেই হলো। স্যার 5 কেজি। 5 কেজি পাচ্ছ, সবাই পাচ্ছ তাই? অনুরাগ পাঠিয়েছে। এই 5 কেজি কি পাচ্ছ? আর কে কে পাঠালো দেখি? অভিপসা, শুভ্রাংশু। তাহলে আমরা কি করবো বলো? নেট ফোর্স ইকুয়াল আমরা কি লিখছি? 20 - 10, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো বলো? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস জানা নেই, অ্যাক্সেলারেশন জানা আছে। তাহলে মাস কত? দেখো সবাই বুঝতে পারলে কি, নাকি কঠিন লাগছে? না স্যার। আচ্ছা একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, আজকের মধ্যে করে পাঠাবে। আজকে ঠিক আছে, কালকের মধ্যে করে পাঠাবে। আচ্ছা মনে করো একটা বাঁদর আছে, যে বাঁদরটার মাস হচ্ছে 5 কেজি। ঠিক আছে? এই বাঁদরটা মনে করো এই দড়িটাকে ধরে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠবে। স্যার একটু আগের থেকে বলবেন স্যার কি করাচ্ছেন স্যার, একটু আগে কল এসেছিল আমাদের একটা। হ্যাঁ বলছি, মনে করো একটা 5 কেজি ওয়েটের একটা বাঁদর আছে। কনসিডার মাঙ্কি অফ মাস 5 কেজি। আচ্ছা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? মনে করো এই মাঙ্কিটা এই দড়িটাকে ধরে ওপরের দিকে ক্লাইম্ব করবে। ঠিক আছে? কত অ্যাক্সেলারেশন নিয়ে উঠবে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ফাইন টেনশন ইন দ্য রোপ। স্যার আপনি কি টেনশনটা শিখিয়েছিলেন? সেই জন্যই তো হোমওয়ার্ক দিচ্ছি। স্যার টেনশন তো শেখাননি এখনো। তুমি নিজে একটু এক্সপ্লোর করবে, বুঝলে? ওকে স্যার। এই টেনশনটাও তো একটা ফোর্স নাকি? এটা তোমার মনের টেনশন নয় কিন্তু। একদম স্যার, বুঝেছি স্যার। ঠিক আছে? টেনশনটাও একটা ফোর্স, কেমন?
তো জানতে চাইছি যে ওইটা যদি দড়ি ধরে উপরে উঠতে চায় তাহলে তার কত দড়িতে টেনশন হবে। তোমরা একটু নিজেরা এক্সপ্লোর করো, তারপর আমি তো আছি বলবো। তার মানে কি দড়িতে কতটা টান বেঁধেছে তাই? হ্যাঁ, দড়িতে কতটা টান হবে। যেমন ধরো তোমার হাত ধরে যদি কেউ টানে, কিংবা ধরো মাংকিটাকে যদি তুমি হাত ধরে নিজে তুলতে চাইতে, আচ্ছা, তারা একটু স্ট্রেচ করবে। তোমার হাতে তো একটা টান পড়তো। মাংকিটাকে ধরো দড়ি না দিয়ে মাংকিটার হাত বাড়িয়ে যদি তুমি ওকে হেল্প করতে, তাহলে তোমার হাতে তো একটা টান পড়তো। আমরা সেই টানটাকে জানতে চাইছি, বুঝতে পেরেছো? দড়িটারও কিন্তু রোল সেটাই, ঠিক আছে? এইটা একটুখানি করে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দেবে, চেষ্টা করবে আজ বলছি অথবা কালকের মধ্যে পাঠিয়ে দিতে। হ্যাঁ স্যার বলো। একবার কোয়েশ্চেনটা একবার রিপিট করবেন? Consider a monkey of mass 5 kg climbing up using a rope with upward acceleration 2 meter per second square. হ্যাঁ স্যার। Find tension in the rope. ঠিক আছে? স্যার এটাতে তো আবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও আছে। Acceleration due to gravity ও আছে। সেই জন্যই এটা করতে দিলাম, এটা একটু কঠিন আছে, এটা একটু ভাবনা চিন্তা করে করবে। সেই জন্যই তো স্যার এরকম প্রশ্ন কি পরীক্ষায় আসবে স্যার? কোন পরীক্ষায়? আপনার স্যার পরীক্ষায়? আপনি বলেছিলেন এক রবিবার নেবেন। স্কুলের পরীক্ষায় এসব আসবে না, কিন্তু তোমার এটা তুমি করে রাখো, শিখে রাখো, ঠিক আছে? না না স্যার, আপনার পরীক্ষায় স্যার। পরীক্ষায় আসতেও পারে, দেখা যাক। স্যার একটু একটু স্যার নেক্সট ক্লাসে শিখিয়ে দেবেন স্যার। তার উপর দেখছি, ঠিক আছে? এই আজকে ছাড়লাম তাহলে। এটা করে আজকের মধ্যে চেষ্টা করিস পাঠিয়ে দিতে, বড়জোর কালকে। আজকে না হ্যাঁ স্যার। পারলে কালকের মধ্যে স্যার পাঠিয়ে। নেক্সট ক্লাস তাহলে এই টেনশন দিয়ে কি স্টার্ট করব? নেক্সট ক্লাস টেনশন দিয়ে স্টার্ট করব, আর আর্কিমিডিস প্রিন্সিপালের আরো কিছু ডিসকাশন দরকার আছে, সেটাও করব। ওকে স্যার।